বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন পুরনো সকল প্রিয় শিক্ষার্থী, ফেসবুক মার্কেটিং যারা করেছেন তারা এই ক্লাস বুঝতে পারবেন। আমরা এর আগে গুগল অ্যানালিটিক্স এর 2-3টা ক্লাস করেছি। সেটা ব্রাউজার সাইড করা আছে, সার্ভার সাইড এখনো প্রয়োজন নেই। আহ, আমরা এখন ফেসবুক মার্কেটিং এর কিছু ক্লাস করব। আমার ক্লাসগুলো মোটামুটি মিডিল আপার ক্লাসের মানে লেভেলের, বিশেষ করে ফেসবুক ট্র্যাকিং, গুগল এগুলোর এর চাইতে আরো ভালো বেশি বেশি কাজ করলে বা শিখতে চাইলে ইন্ডিয়ান একজন মেন্টর আছে, বাংলাদেশে সবাই করে, রাহি ভাই, তিনি ভালো। আর এই ঘাসের কারণে নদীতে একটু করে বাষ্পের সঞ্চার করতে সময় পরে ওঠে। আর একজন আছে আপনার, আমাদের সবার বস, সামিম ভাই, স্ক্রিলাপারের ওনার এবং ফাউন্ডার। সো তাদের কাছ থেকে কোর্সগুলো করতে পারেন, তবে আমি যেভাবে করাচ্ছি এতে করেও আপনি হচ্ছে কি করতে পারবেন, নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো আমরা আজকে ফেসবুক মার্কেটিং এর ট্র্যাকিং পার্টগুলো চেষ্টা করব উপলব্ধি করা, বোঝা ভালো করে। এবং এই ক্লাসগুলো সপ্তাহে একটা করে হবে সোমবার, যাতে করে আমরা প্রত্যেকটা টপিক বুঝতে পারি। বুঝতে না পারলে জানাবো, সাপোর্ট টিম সাপোর্ট খোলা থাকছে। আমরা আসলে সফল হতে চাইলে আমাদের অলসতাটা অনেক বেশি, কোনো কিছু শিখতে চাই না, শিখতে গেলেও অনেক বাধা আছে, জিনিসগুলো কঠিন নিঃসন্দেহে। তো আমরা তারপরে বারবার প্র্যাকটিস করব, কারণ এই জিনিসগুলো শুরুতেও আমার মাথায় এরকম থাকতো না। গ্র্যাজুয়ালি আপনার প্র্যাকটিস করে 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 এগুলো হচ্ছে আহ, করা হয়েছে বা থাকছে আর কি। তো প্র্যাকটিসের উপরে কোনো কথা নয়, এছাড়া আর কিছু করাও যাবে না। সফল হতে গেলে গ্র্যাজুয়ালি হতে হবে, লোকাল ইন্টারন্যাশনাল সব মার্কেটেই আমাদের এখন ঢুকতে হবে, এ হচ্ছে বিষয়। তো চলুন আমরা ফেসবুক মার্কেটিং এর ট্র্যাকিং এর ক্লাসগুলো একটু করার চেষ্টা করি। ট্র্যাকিং পার্টটা মূলত কি, কেন করব, এই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করব, তারপরে না হয় আমরা পরবর্তী কাজগুলোতে যাব আর কি। হুম। আর যারা মাইক্রোফোন অন করছেন, ক্লাস শেষ করতে করতে বয়স হয়ে গেল, তা আপনাদের স্বভাব ঠিক হবে না আর কি, কি করার, একটু আদব কায়দা শেখেন বড় বয়সে। তো যাই হোক, আমরা আমাদের একটি ওয়েবসাইট দরকার। আমাদের ওয়েবসাইট সবার আছে, আমরা এখন সবাই ওয়েবসাইট করতে পারি। মূলত ট্র্যাকিংটা কেন প্রয়োজন হয়? ট্র্যাকিংটা প্রয়োজন হয় আমাদের কাস্টমারের জার্নিটা পরিষ্কার হওয়ার জন্য। কাস্টমার জার্নি কি? একটা বিজ্ঞাপন রান হচ্ছে, চলছে, সে বিজ্ঞাপনটার মাধ্যমে কাস্টমার ওয়েবসাইটের কোন জায়গায় এসে অবস্থান করছে এবং করে ফেরত গেছে, অথবা করেছে, অথবা পারচেজ করেছে, অথবা প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে। এই সব বিষয়গুলো যখন একজন আপনার, আপনি এজ এ মানে ডিজিটাল মার্কেটার হিসেবে জানবেন, তখন আপনার বেনিফিট হবে। কি বেনিফিট? ধরেন কোন একজন কাস্টমার আসলো, সে এইখানে এসে হ্যাঁ এই প্রোডাক্টটা দেখলো, দেখলো, দেখার পরে সে অ্যাড টু কার্ট করলো, কোনো একটা অদৃশ্য কারণে সে অ্যাড টু কার্ট থেকে সরে গেছে। কেন সরে গেছে? হয়তো তার টাকা নেই, হয়তো তার পছন্দ হয়েছে কিন্তু প্রাইস বেশি, এরকম হতে পারে। তো আপনি যখন এজ এ ব্যবসায়ী, আপনি দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন রান করছেন, রাইট? প্রমোট করছেন, ব্যবসা প্রমোট করছেন, ক্যাম্পেইন রান করছেন।
তাহলে দীর্ঘদিন ধরে যখন ক্যাম্পেইন রান করছেন, ব্যবসা প্রমোট করছেন, তখন আপনি এই ক্যাম্পেইনটা সম্পর্কে আপনার অবগত হতে হবে। কারণ মানুষ যখন ধরেন 100 জন 200 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, অ্যাড টু কার্ট করছে, কোন একটা কারণে তারা পারচেজ করেনি, তাহলে যে সমস্ত ব্যক্তিরা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে যদি আপনি আবার বারবার করে ক্যাম্পেইনটা দেখাতে থাকেন, তাহলে কি হবে? আপনার ওই হচ্ছে কাস্টমারটা আগে হয়তো কেনেনি, কিন্তু বর্তমানে হচ্ছে সে আপনার ওই কেনার আগ্রহ ফিল করবে। তার মানে আগ্রহ ফিল থেকেই, ভালো লাগা থেকেই ভালোবাসা হবে। তাহলে এরকম যখন একাধিক মানুষ, আপনার 2000 5000 মানুষ অ্যাড টু কার্ট করেছে কিন্তু আপনার পারচেজ করেনি, তখন আপনার সেখান থেকে আস্তে আস্তে করে আপনার কিন্তু গ্র্যাজুয়ালি কাস্টমার বাড়বে। কাস্টমার যখন বাড়বে তখন আপনার বিজ্ঞাপন খরচ কম হবে, তখন আপনার প্রফিট হবে আস্তে করে বেশি। অর্থাৎ আপনার সেলস বাড়বে, সেলস বাড়লে খরচ কমবে আর প্রফিট বাড়বে। সো এই যে কাস্টমারের জার্নি, কাস্টমারের অবস্থান, এইগুলো সবগুলো জানার জন্য আপনাকে কি করতে হবে? এই ট্র্যাকিংটা শিখতে হবে। এই ট্র্যাকিংটা না করলে কাস্টমার কোথায় আসছে, কোথায় যাচ্ছে, কাস্টমারের অবস্থান কি, এগুলো আপনি বুঝতে পারবেন না। এখন এই ট্র্যাকিং গুলো হয় বিভিন্ন ভাবে। একটা হয় আপনার হচ্ছে সার্ভিস বেজ ওয়েবসাইটে, যেখানে একটা ব্যক্তি, তার ধরুন একজন ডক্টর বা একজন কোচ, লাইফ কোচ, তিনি আপনার বিজনেস প্রমোট করছে, তিনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেয়। তার একটা পেজ আছে, কন্ট্যাক্ট পেজ। ওই পেজটা কতজন কন্ট্যাক্ট পেজে এসে ক্যালেন্ডলিতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিচ্ছে, এটা আপনাকে ট্র্যাক করতে হবে। সেটা কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে অ্যাড রান হয়ে। তাহলে এই যে কাস্টমারের যে জার্নি, এইটা কোথায় আসছে? সার্ভিস বেজ ওয়েবসাইটে আসছে। আবার একজন কাস্টমার ই কমার্স বিজনেসের ক্ষেত্রে যখন হয়, তখন ট্র্যাকিংটা একরকম হয়। যেমন সে আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটের হোম পেজ থেকে শপে গেল, অথবা কোন একটা ক্যাটাগরিতে গেল, তারপরে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেজ করলো। এগুলো আমরা রিসেন্টলি ইমেল মার্কেটিং করছি, সেই বিষয়গুলো আমরা মোটামুটি জেনেছি যে কাস্টমারকে কিভাবে ট্র্যাক করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা এই ট্র্যাকিং গুলো যে কোডটার মাধ্যমে করে, সেটাকে বলা হয় ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক পিক্সেল কোড, যেটার অপর নাম জাভাস্ক্রিপ্ট কোড। তাহলে ফেসবুক পিক্সেল কোড লিখে আমরা যদি সার্চ করি, যেটাকে মেটা পিক্সেল বলছে, কোডটা দেখতে সাধারণত এরকম হয়ে থাকে। একটু বড় করি, দেখি যদি বড় হয় কোন একটা কন্টেন্ট। কোডটা সাধারণত এরকম হয়। ঠিক আছে? এরকম হয়। তো এই কোডটা দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কয়ভাবে ইমপ্লিমেন্ট করা যায়? দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কোথায়? ওয়েবসাইটে। একটা সরাসরি ওয়েবসাইটে এই কোডটা পুশ করা যায়, এই কোডটা পুশ করা যায়। আবার এইটাকে থার্ড পার্টি মাধ্যমেও ট্র্যাকিং করা যায়। তো ওয়েবসাইটে যখন পুশ করতে যাবেন এই কোডটা, তখন আপনার যেহেতু ওয়েবসাইটটা একাধিক কোড এরকম পুশ করলে ভারী হয়ে যাবে, এজন্য একটা গুগলের সিস্টেম রয়েছে, সেটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার বলছে কি, যে আমি তোমার সব কোডগুলো ম্যানেজ করব। তুমি শুধু আমাকে ওয়েবসাইটের সাথে প্রথমে একবার কানেক্ট করে দিবা। ঠিক আছে? ওয়েবসাইটের সাথে আমাকে প্রথমে একবার কানেক্ট করে দিবা। এই যে এই হলো গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে। একবার কানেক্ট করে দিলে আমি তোমাকে ফার্দার আর কখনো কোনোদিনই কি করব না, বলবো না যে তুমি আমাকে কি করো, হচ্ছে হ্যালো হ্যালো
তো এই যে মোবাইলটা বন্ধ করি তো। তো এই যে হচ্ছে আপনার গুগল ম্যানেজার, এই গুগল ম্যানেজারের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে প্রথমে একবার কানেক্ট হয়ে যাওয়া। এটা সম্পূর্ণ ফ্রি গুগল ট্যাগ ম্যানেজারটা। এই গুগল ট্যাগ ম্যানেজার যখন ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে, তখন গুগল ট্যাগ ম্যানেজার বলছে বাপ তোমার আর সবার কাছে যাওয়ার দরকার নাই, মানে সব কোডগুলো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার দরকার নাই, তোমার ওয়েবসাইট ভারী হয়ে যাবে। আমি তোমার হয়ে দায়িত্ব নিচ্ছি যে তুমি আমাকে একবার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দাও, সকল কোড আমার কাছে নিয়ে আসো। এখন কোডগুলো কেমন সকল কোড? যেমন পিন্টারেস্ট কোড, লিঙ্কডইন হচ্ছে কোড, আপনার ফেসবুক কোড, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, হ্যাঁ সকল কোড, এরকম সকল কোডগুলো আমরা ওয়েবসাইটে না গিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। এটা হলো ডাইনামিক কাজ, ঠিক আছে? তো আমরা ইতিমধ্যে এই গুগল ট্যাগ ম্যানেজারের বিষয়বস্তুগুলো গুগল অ্যানালাইটিক্স ক্লাসগুলোতে বুঝেছি যে কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে করে, এটার কাজ কি, এটা কিভাবে ব্রিজ স্থাপন করে, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি। তো ফেসবুকের ক্ষেত্রে এই কোডটাও আমাদের প্রয়োজন হবে। তো এর জন্য আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা আমাদের হচ্ছে আহ, প্রত্যেকটা ব্যক্তির ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাক্সেস পেতে হয়, সব আমরা কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক মার্কেটিং ক্লাসের দিকে আমরা সব শিখে গেছি। শিখেননি এমন কেউ নেই, যে শিখেনি সে ক্লাস করেনি, ঠিক আছে? তো এই ক্লাসগুলো কেন পরে করাই? কারণ এই ক্লাসগুলো অনেক কঠিন ক্লাস। গ্র্যাজুয়ালি এই ক্লাসগুলো করতে আসলে মাথা পাগল হয়ে যায়, তখন দেখা গেল যে ক্লাস ছাড়ে পালিয়ে যায়। এই জন্য আমি একটা 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 করে আপনাদের এই ক্লাসগুলো করানোর চেষ্টা করব, যাতে করে আপনারা পাগল না হয়ে যান, বরং ক্লাসটা করতে পারেন আর কি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট, যেটা থেকে কোনো অ্যাড রান করা হয়নি। তো আমি এইখানে এসে একটা ক্রিয়েট অপশানে ক্লিক করব, দিয়ে গো টু প্রিভিউ। এখানে কোনো ঝামেলা আছে, হয়তো পেমেন্ট মেথড অ্যাড নেই, আমরা স্কিপ করলাম। আমরা কনফার্ম করলাম, কনফার্ম করে এখন একটা অ্যাড ক্রিয়েট করব, যে কোনো অ্যাড। আমরা গেলাম মেসেজ অ্যাডে গেলাম, আমরা ম্যানুয়ালি গেলাম, ম্যানুয়ালি গিয়ে আমরা, এগুলো আমাদের সব জানা, নতুন করে বলার কিছু নেই। আমরা নেক্সট নেক্সট চলে যাব। আমরা এখানে একটা পেজ খুঁজবো। তো ধরেন এই একটা পেজ, অরিজিনাল চাঁপাইনবাবগঞ্জের নাম একটা পেজ, ঠিক আছে? তো আমরা নেক্সটে গেলাম। নেক্সটে আসার পরে আমরা এই কোডটা এইখানে পাবো, নিচে নিচে ওয়েবসাইট ইভেন্ট। কারো যদি এইখানে ওয়েবসাইট ইভেন্ট না থাকে, তাহলে ক্রিয়েট করে ক্লিক করে অ্যাপ অ্যাপ ক্রিয়েট করে আপনার এখানে কি করতে হবে, ক্লিক করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? করলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা আপনার কি ইয়া আছেই, ইভেন্ট আছেই, ঠিক আছে? তো এইটা ইভেন্ট এখানে একটা ক্রিয়েট করতে হবে। তো আমি দেখি যে আর কোনো বিজনেস ম্যানেজার আছে কিনা ফ্রি, যেটাতে কোনো ইভেন্ট ক্রিয়েট করা নেই, তাহলে সেক্ষেত্রে বোঝানোটা ভালো হবে আর কি। আমি সিকিউরিটির ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করছি। এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি এটাতে দেখি, যদি এটাতে প্র্যাকটিস না করিয়ে থাকি তাহলে ভালোই হবে। নেক্সট নেক্সটে আসলাম।
এখানেও করে রেখেছি। আচ্ছা, তো এখানে ক্রিয়েটে ক্লিক করে নিজের ওয়েবসাইটটা বসাতে হবে, বসে নেক্সট করতে হবে, ঠিক আছে। এখন আমরা এগুলো প্রথমে দেখেছি এর আগে, নতুন কিছু না, এটা আপনারা দেখেছেন এর আগে, আমি নর্মালি পিক্সেল সেট করা দেখিয়েছি। তো আমরা এখন ডাইনামিক দেখব। তো ডাইনামিক করতে গেলে আপনার কি করতে হবে, এখানে বিজনেস ম্যানেজারে যেতে হবে। তো বিজনেস ম্যানেজারে আমাদের যেতে হবে, আমি একটা বিজনেস ম্যানেজারে গিয়ে ডাইনামিকলি কি করব, হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারলেই হবে, দেখি। আচ্ছা, এটা ফ্রেশ হবে, এটা হওয়ার কথা। অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তাহলে হবে, হ্যাঁ এটাতে হবে। এখানে আপনারা পেমেন্ট মেথডটা ঠিক করবেন, যে কান্ট্রির, যে দেশের, যে ক্লায়েন্টের, সেটা দিবেন। আচ্ছা, এই দিলাম, ঠিক আছে। নেক্সট করলাম, অ্যাড পেমেন্ট ইনফো, আমি ক্লোজ করলাম, পরে করব, ঠিক আছে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল, এইটাতে আমি কিন্তু ওই নতুন অপশনটা পাবো যেটা দেখাতে চাচ্ছিলাম, ক্রিয়েট, এনগেজমেন্ট, কন্টিনিউ, ম্যানেজ, কন্টিনিউ, নেক্সট, নেক্সট। এই যে দেখেন, এইটা আমি দেখাতে চাচ্ছিলাম, যে ওয়েবসাইটের সেট আপ আছে না, এই সেট আপ, এইটা হলো নতুন ক্ষেত্রে। তাহলে আপনি পিক্সেলের নাম কি দিবেন, অরিজিনাল সাফাই ম্যাঙ্গো, ঠিক আছে, এটা দেন, দিয়ে ক্রিয়েট পিক্সেল করেন। এখানে ওয়েবসাইট দেন, চেক, নেক্সট। এখন এখানে আছে রাইট আ কোড। তো এখানে বলছে যে তুমি এটা দিয়ে করো, রিকমেন্ড করছে। আমরা আপাতত পিক্সেল দেব, এবং এটা হলো আমাদের পিক্সেল আইডি। নেক্সট, ইনস্টল কোড। তো আমরা এই ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম, এইটা কপি করব। এই কোডটা আমরা সরাসরি ওয়েবসাইটের কোথায় দিতে পারি, ওয়েবসাইটের এই ব্যাক এন্ডে বসাই দিতে পারি। তাহলে ব্যাক এন্ডে আমি সরাসরি বসে দেখছি, দেখিয়ে দিচ্ছি আর একবার, খেয়াল হয়ে যাবে। প্লাগইন, তাহলে অ্যাড নিউ প্লাগইন। নিউ প্লাগইনে কি হবে, আপনার হচ্ছে, আমরা এখানে এসে হেডার এন্ড ফুটার স্ক্রিপ্ট, এগুলো আমরা দেখেছি এর আগে, আমাদের অলরেডি আছে, আপডেট করে নিলাম, ঠিক আছে। এগুলো ইনস্টল, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল আছে, এই দুটো আমাদের প্রয়োজন। তো এখান থেকে এসে আমরা সেটিংস এসে হেডার এন্ড ফুটারে স্ক্রিপ্টে এই কোডটাকে বসাই দিব, ঠিক আছে। তো এই কোডটাকে আমরা বসাই দিলাম, বসাই দিয়ে হেডারে বসাই দিলাম, ফুটার ফাঁকা থাক, সমস্যা নাই, সেভ করে দিলাম। এটা হলো বেসিক কোড পিক্সেল বসানোর।
আমাদের বেসিক থেকে এগোতে হবে, তাহলে ক্লিয়ার থাকবে ধারণা। সেভ হলো। এবার আমি এখানে এসে নেক্সট করব, টার্ন অন করব, কন্টিনিউ করব। ও বলছে অফস। অফস কেন বলছে? আচ্ছা, টার্ন অন হলো, কন্টিনিউ হলো। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ইভেন্ট, টেস্ট ইভেন্ট করব, এবং এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা বসাবো, এবং লিঙ্ক বসে কানেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এই দেখেন কানেক্ট হয়ে গেছে। যখন কানেক্ট হবে তখন আমার কাজ হবে যে আমি প্রত্যেকটা পেজে একবার ঘুরে আসব, যেন ওর সাথে কুকিজে ডাটাগুলো ধরে নেয়, ডাটাগুলো ধরে নেয়। ডাটাগুলো ধরে নেয়। চেক আউট। এটা কি রে? চেক আউটে প্রবলেম নাকি? এর মনে হয় ঝামেলা আছে। ফোন নাম্বার বসালে যেমন হচ্ছে পালিয়েছে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, ইনিশিয়েট চেক আউট সব চলে আসছে। তা আমাদের এখানে একটু ওয়েবসাইটের ব্যাক এন্ডে একটু কাজ করতে হবে, যে একটা প্লাগ ইন ইনস্টল করে দেখি পেমেন্ট মেথডটা, বাংলা পেমেন্ট। হুম, এই ওয়েবসাইটটা নতুন করার পরে চেক করে নিই, মনে হয় থিমে প্রবলেম থাকতে পারে। অনেক সময় হয়, থিমে প্রবলেম থাকে। এটারও দেওয়া ছিল, তো তারপরে এরকম করছে কেন?
প্রদীপ আছে, ফ্রেশ ওয়েবসাইট আছে কারো? তো ওয়েবসাইটটাতে হঠাৎ ঝামেলা করছে মনে হচ্ছে। ফ্রির মাল কারো কাছে ওয়েবসাইট আছে, প্র্যাকটিস করেছেন, অ্যাক্টিভ? এই তাইজুল ভাই আপনার কাছে নাই? ওয়েবসাইটে তো ঝামেলা করছে। আনমিউট করা যাবে, আনমিউটে দিয়েছি, অপশন দিয়েছি। আপনারা প্র্যাকটিস কি দিয়ে করেছেন? আপনার কাছে কোনো ডেমো ওয়েবসাইট নাই কারো কাছে? সবার কি মুখ বন্ধ কেন? এই আপনারা সবাই আছেন? স্যার আসসালামু আলাইকুম। আমার আছে একটা, আমি স্যাবের জন্য করেছিলাম। এই এটা বাকি দেওয়া যাবে? বাকিরা হোমওয়ার্ক কি দিয়ে করছে? আমরা বসাই দিলাম অ্যাজ ইউজুয়াল। তবে আমরা এখান থেকে এই কোডটাকে সরিয়ে ফেলবো, নাহলে এখান থেকেও ডাটা যাবে, তখন ওর মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সরাই ফেললাম। আমরা এইটাকে কানেক্ট করে ফেলবো আর কি, আল্লাহর রাস্তায়। এটা প্রসিড হয়ে গেছে। আমরা একটু সেলস পর্যন্ত যাব, পারচেজ পর্যন্ত। হুম, অনেকগুলো আমরা কিনেছি, $620। এই যেটা চলে আসছে, সমস্যা নেই। আমরা এটা পারচেজ করে ফেলবো। সব দিয়ে দিলাম। এবার বিকাশের কোন নাম্বার? ক্যাশ অন ডেলিভারি নাই? আচ্ছা, নাই, সমস্যা নাই। একটা বসাই দিলাম, হেভি হেভি। পারচেজ করে ফেললাম। বলছে নো শিপিং মেথড সিলেক্টেড, কেন? বিকাশ সিলেক্ট করা তো, এটা পারচেজ হয় না। এই সজীব ভাই, এটা কি পারচেজ করেননি কখনো? জি ভাইয়া হয়েছে তো আগে। No, there is no shipping option available. Please ensure that your address been entered correctly. Sure. 250 নিউ বিল সিমলা বন্দরগেট রাজশাহী হয়েছে। রাজশাহী রাজশাহী রাজশাহী। হুম, দিলাম। কে রে ভাই?
No shipping method has been selected. Please double check your address. Contact address, Bangladesh. Rajshahi. Rajshahi. মোবাইল নাম্বার, ট্রানজেকশন নাম্বারের আইডি নাম্বারও ঠিক করে দেওয়া লাগবে এখন। তাই করছো? আপনি এটাতে পারচেজ কখনো করেননি? কে রে? ও সজীব ভাই, এটাতে পারচেজ একবার কখনো করছিলাম তো, করেননি? একবার করছিলাম তো। পারচেজ হচ্ছে না কেন? বুঝতে পারতেছি না। এ, অবশেষে পারচেজের দেখা পাইলাম, আমি পাইলাম। তাহলে আবার এটাতে টেস্ট করাতে হবে। কয়টার কানেক্ট করতে বলবো? যাক, তাও রাগ করেনি। ভালো ভালো। এড টু কার্ট। এড টু কার্ট হলো। চেক আউট হলো। লোড নিবে। এবার পারচেজ হলো। এই প্রসেসটা আপনার আমরা প্রথমে করে রাখবো ম্যানুয়ালি। হ্যাঁ, এখন ম্যানুয়ালি না করলে কি হবে? না স্যার, হবে। ধরেন একটা কাস্টমার আপনাকে $40 দিয়েছে, ধরেন যে আমার পিক্সেলটা সেট করে দিও, তাহলে যে আপনি ব্রাউজার সাইট, সার্ভার সাইড, দুনিয়ায় সবকিছু কাজ করতে যাবেন, কখনোই যাবেন।
যেমন পেমেন্ট তেমন কাজ। ফায়ার করিয়ে সুন্দর করে এভাবে করে টেস্ট করে দেখিয়ে দিবেন যে দেখো তোমার পারচেজ ফায়ার করেছে, এই দেখো তোমার ইনিশিয়েট চেকআউট ফায়ার করেছে, ভিউ কন্টেন্ট করেছে, পেজ ভিউ করেছে, ভিউ কন্টেন্ট করেছে। এইগুলো করতে গিয়ে দেখেন এইখানে আপনার আহ হচ্ছে প্রাইস টাইস সব আসছে। তো এই ওয়েবসাইটটার আপনার আমরা এখন কি করব, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করব। তাহলে বেসিকটা আমরা দেখে নিলাম আবারও। আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। তাহলে শুরু থেকে গেলাম, আবারও মনে করিয়ে দিচ্ছি, আবারও মনে করিয়ে দিচ্ছি। এখানে একটা অ্যাকাউন্ট করলাম। এখন আমার ওয়েবসাইটের যে নেম এইখান থেকে কপি করে একটা দিলাম। এখানে শুধু নাম দিতে হবে ওয়েবসাইটের, যাতে আপনি চিনতে পারেন এটা যে কান্ট্রি সে কান্ট্রির দিলেন। এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন। ওয়েবসাইটের ডোমেন দিতে হবে শুধু, ডোমেন মানে HTTP বা সিলেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার এবং ব্রাউজার, সার্ভার এবং ব্রাউজার, ঠিক আছে। তো এই সার্ভার এবং ব্রাউজারে এখানে আমাদের খেলা খেলতে হবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছি iOS, অ্যান্ড্রয়েড, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপস সেটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য, iOS অ্যাপস এর জন্য। এখানে ব্রাউজার এবং সার্ভার নিয়ে খেলা। তো আমরা ব্রাউজারটা এখন করছি, সার্ভারটা আমরা পরে বুঝবো। সার্ভার সাইড কি, কেন করা হয়, কি জন্য করা হয়, কেন এটা প্রয়োজন। হ্যাঁ, আমাদের দেশে সার্ভার সাইড ট্র্যাকিং এর কোনো ভূমিকা আছে কিনা। তো আমরা এইখানে ক্রিয়েটে ক্লিক দেব, করে আমরা অ্যাকাউন্টটা করে ফেলবো। অ্যাকাউন্টটা করে ফেললাম। অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল। এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা আমরা মিটার উপরে গ্যাপ দিয়ে বসাই দিব, ঠিক আছে। আবার এটাকে এইখানে বসাই দেবো, এই স্ক্রিপ্ট নিজের এগুলো একই। দেন সেভ। এর পাশাপাশি আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারটা লিঙ্ক ইয়াটাকে আইডি নাম্বারটাকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার যে আছে আমাদের এখানে সেট করা, এই গুগল ট্যাগ ম্যানেজারে আমরা বসাই দেব। এইখানে বসায় দিয়ে আমরা এই কন্টেনারটা অন থাকবে সবসময়, এটা খেয়াল রাখবেন। অনেক সময় অফ হয়ে যায়, সেভ করলেও অনেক সময় অফ হয়ে যায়, তখন ওয়েবসাইট থেকে ডাটাগুলো যেতে চায় না। এর পাশাপাশি আমাদের ইন্টিগ্রেশনে আসতে হবে। এখানে এসে এগুলোকে একটু অন করে দিব, সেভ করে দিয়ে অন করে দিব। ইন্টিগ্রেশনে এসে কমার্সে আসতে হবে। এই যেগুলো টিক মার্ক দেওয়া নাই সবগুলো টিক মার্ক দিয়ে দিব, সবগুলো টিক মার্ক দিয়ে আমরা এটা সেভ করে দিব। এটা কেন করলাম, কারণ এই যে ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে, একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডাটা থাকে। কি সেটা, একটা ওয়েবসাইটের আপনার হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের যে বিবরণ, প্রোডাক্টের যে হেডলাইন, প্রোডাক্টের যে টাইটেল, প্রোডাক্টের যে যাবতীয় বিষয়বস্তু, এখানে প্রোডাক্টের হেডলাইন, কি ড্রেস, প্রাইস, ডেসক্রিপশন, ক্যাটাগরি, সব কিছু এই ডাটাগুলো আমাদের দরকার। কেন দরকার, আমরা বুঝতে পারবো যে কাস্টমার আমাদের কতগুলো প্রোডাক্ট এই প্রাইসে কিনছে। কোথায় বুঝতে পারবো, ফেসবুকের মাধ্যমে বুঝতে পারবো না, গুগল অ্যানালিটিক্সে তখন বুঝতে পারবো যে কতগুলো আমাদের কি হচ্ছে, প্রোডাক্ট প্রাইসে সেল হচ্ছে।
এই জন্য আমাদের ট্র্যাকিংটা দরকার, ঠিক আছে। এখন আমরা এই আপনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কাজটা আমরা শেষ করলাম। এখন গুগল ট্যাগ ম্যানেজারের কাজটা আমার কমপ্লিটলি কাজ করতে গেলে আমাকে এখানে প্রিভিউ করতে হবে। প্রিভিউ করে আমাকে দেখতে হবে যে এটা কানেক্ট হচ্ছে কি না। এই জন্য আমার এখানে দিতে হবে। আর এর পাশাপাশি আমার একটা ফেসবুক পিক্সেল হেল্পার একটা ক্রোম অ্যাড করতে হবে। এর পাশাপাশি ডাটা লেয়ার ডাটা লেয়ার চেকার, এটা একটা দিতে হবে। আরেকটা হচ্ছে আপনার এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন ফর গুগল ক্রোম। এই তিনটা বিষয় আমাদেরকে দিতে হবে। তো এইখান থেকে আমরা এগুলো বের করে নিব। এই কোড, এই কাজগুলো আমাদের করে ফেলতে হবে, ঠিক আছে। তো আমরা আবারও এখানে যাই, দেখতে পাচ্ছি কানেক্ট হয়ে গেছে। এবং আমরা যখন কোন একটা প্রোডাক্টে ঢুকবো তখন লেফট সাইডে দেখতে পাচ্ছি আমাদের কার্যকলাপ চলছে। এই লেফট সাইডে কি কি, আমি একটা প্রোডাক্টে আসলাম, এই যে প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টের কোথায় আছি, ভিউ কন্টেন্ট করেছি, যে যে ভিউ লিস্ট, ভিউ আইটেম। এবং এখানে আমি যদি ডাটা লেয়ারে যাই তাহলে দেখতে পাবো যে আইটেম কি কি, $364 আইটেম এখানে আছে। এই যে 89 প্রাইস, হ্যাঁ এটা আইটেম আইডি 364, 199, তাহলে এটা কোথায় 199। আচ্ছা আমরা একবার একটু শুরু থেকে প্রিভিউ করে দিই, আর এটা একবার সাবমিট করে দিব প্রিভিউ পাবলিশ করে। ওকে, তো পাবলিশ করে দিলাম। ওয়ার্ক স্পেসে এসে আমরা একটু প্রিভিউ করব। প্রিভিউ করে আমরা প্রিভিউ করলে এখানে দেখতে পাবো যে কানেক্ট হচ্ছে কিনা, ঠিক আছে। কানেক্ট হলো। এখন আমরা আসলাম যে কোনো একটা প্রোডাক্ট, $149 প্রোডাক্ট, প্রোডাক্ট ভিউ করলাম। হ্যাঁ ভিউ আইটেম, এখানে ডাটা লেয়ারে এসে আমরা দেখতে পাবো যে প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, ঠিক আছে। বিস্তারিত বিবরণ, এই যে প্রাইস 149, ঠিক আছে। ওকে, তাহলে এটা মূলত একটা ডাটা লেয়ার। আর এই ডাটা লেয়ারের মধ্যে ই কমার্সের মধ্যে সকল কিছু থাকে। আর এই হাই মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট, এগুলোকে বলা হয় অ্যারে। এগুলো প্রোগ্রামিং ভাষা, আমাদের জাস্ট তথ্যগুলো জানলেই হবে আর কি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ট্যাগ ম্যানেজারে এসে আমরা আলাদা করে ফেসবুকটা কানেক্ট করব। তার মানে আমি এখান থেকে আমার যদি কোনো একটা ক্লায়েন্টের বেসিক কিওয়ার্ড ট্যাগটা সেট করা থাকে, এরকম বেসিক ট্যাগ, বেসিক হচ্ছে সেট করা থাকে এই পিকজেলটা, তাহলে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করব, ব্রাউজার সাইট, সার্ভার সাইড ট্র্যাকিং থ্রু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। আর যদি তার ক্রিয়েট না করা থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে আরেকটা কানেক্ট করব, কানেক্ট করে ওয়েবসাইট সিলেক্ট করে নেক্সট নেক্সট করে আমরা আরেকটা পিকজেল করব এরকম
কোথা থেকে? এই যে ক্রিয়েট ডাটা সোর্স থেকে কানেক্ট করে এটা নাম দিয়ে নেক্সট নেক্সট করে আমরা কি করব? পিক্সেল ক্রিয়েট করব। পিক্সেল ক্রিয়েট করে আমরা ঠিক এরকম করে কানেক্ট করে নিব আগে, দিয়ে ওই পিক্সেলটা নিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করব। তাহলে এটা হলো আমাদের মেন পিক্সেল। এখন আমরা কি করব? ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে কাজটা করব। ঠিক আছে? তাহলে এইখানে এসে প্রথম কথা হলো যে আমাদের বেশ কিছু বিষয় রয়েছে। লেফট সাইডে ওভারভিউ, মানে পুরো ট্যাগ ম্যানেজারের বিষয়বস্তু জানতে হবে, জানা যায়। আমরা এগুলো আলোচনা করেছি এর আগে। আমরা আজকে সরাসরি কোথায় চলে যাব? ইয়াতে চলে যাব, ভেরিয়েবলে চলে যাব। ভেরিয়েবলে গিয়ে আমরা এখানকার ভেরিয়েবল গুলো অন করে নিব আগের মতো। এটা নতুন গুগল ট্যাগ ম্যানেজার, তাই নতুন করে আবার করতে হচ্ছে। এটা সবগুলো অন করে নিব। আমরা এখন কাজ করছি কমার্স বিজনেসের জন্য। ওকে, এর পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল দুই প্রকার। একটা হচ্ছে বিল্ড ইন ভেরিয়েবল, যেটা আগে থেকে তৈরি করা থাকে গুগল ট্যাগ ম্যানেজারে। আর একটা হচ্ছে নিজের মতো করে তৈরি করা পাওয়া যায়, যেটা আমরা এখন একটা কাস্টমস ভেরিয়েবল কনস্ট্যান্ট ডাটার মধ্যে আমরা আমাদের পিক্সেল কোডটাকে রেখে দিব, যাতে করে আমরা এটাকে বারবার ব্যবহার করতে পারি। ফেসবুক পিক্সেল কোড, এগুলো আপনাদের কাছে নতুন নয়, আপনারা যদি আগের ক্লাস করে থাকেন। সেভ করলাম, সেভ করে রাখলাম। কেন? কারণ আমাকে যেন বারবার ব্যবহার করতে না হয়। ট্যাগ কি, ট্রিগার কি, এগুলো আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি। এখন আমরা আসবো এখানে কি, একটা টেমপ্লেট করতে। কি টেমপ্লেট? ফেসবুকের টেমপ্লেট। তাহলে ট্যাগ টেমপ্লেট, এটা আমরা সার্চ করব গ্যালারি থেকে। এখানে আমরা ফেসবুক লিখবো, ফেসবুক। ফেসবুকের আমরা এই ফেসবুক পিক্সেল নিলাম, অ্যাড করব। ঠিক এটা অ্যাড হয়ে যাবে, একটু সময় নেবে। টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। এখন আমরা ট্যাগে আসব। ট্যাগে এসে প্রথম কথা হলো যে আমার এইখানে নিউয়ে যাব। নিউয়ে যে আমি ফেসবুক খুঁজবো। ঠিক আছে? ফেসবুক পিক্সেল, এবং ফেসবুক পিক্সেল খোঁজার পরে এইখানে আমি আর নতুন করে পিক্সেল বসাবো না, কারণ আমি অলরেডি এটা বসিয়েছি। এখানে এসে সার্চ করব ফেসবুক, পিক্সেল বসে গেল। এখন আমি কিসের জন্য কাজ করছি? কোন কাস্টমারের জার্নিটাকে আমি ট্র্যাক করছি? কাস্টমারের জার্নি কত প্রকার হয় দেখেন। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, এগুলো হুইশ লিস্ট, এগুলো দরকার হয় না। কমপ্লিট রেজিস্ট্রেশন, যেগুলো যে আপনার সার্ভিস পেজের জন্য, ওয়েবসাইটের জন্য দরকার হয়, যে সে একটা এসে এখানে সাবমিট করলো তথ্য, কমপ্লিট রেজিস্ট্রেশন। কন্টাক্ট পেজ, তারপরে আপনার ডোনেট করছে, ডোনেট যেগুলো হচ্ছে এ আপনার এজেন্সি, যেমন সেই যে এজেন্সি গুলো, যেমন আপনার কি এনজিও এজেন্সি, যেগুলো ঋণ, মানে ঋণ তো না, আপনার দান নেয়, ডোনেট রিসিভ করে। তারপরে আপনার ইনিশিয়েট চেকআউট, লিড পারচেজ, শিডিউল, হ্যাঁ, সার্চ, ট্রায়াল, সাবমিশন, সাবস্ক্রাইবার, এতগুলো আপনার মূলত কি হয়, ট্যাগ ফায়ার করা যায়। সাবস্ক্রাইবার কিসের জন্য? ওই ইউটিউবে সাবস্ক্রাইবারের জন্য, অথবা সেটা এক সাবস্ক্রাইবার একটা কাস্টমার হতে পারে। হ্যাঁ, আমরা প্রথমে পেজ ভিউ দিব। পেজ ভিউ দিয়ে আমার এখানে আপনার হচ্ছে এই আমরা এখানে কি করব? ওকে, আমরা এখানে সরাসরি আগে এই ট্যাগে যাব। ট্যাগে গিয়ে আমরা এইখান থেকে একটা কাস্টমস ইভেন্ট নিব। এখানে এসে পেজ ভিউ এর জন্য আপনার কি কি করতে হয়? পেজ ভিউ এর জন্য এই এইটাকে আমরা, এটাকে ওয়াল পেজ দিতে হবে প্রথমটাকে, ডিস্টেন্স। এইটাকে আমাদের কি করতে হবে? ট্রিগার এসে ওয়াল পেজে দিতে হবে।
কারণ একটা কাস্টমার ওয়েবসাইটে প্রথমে যেখানেই যাক না কেন তাকে যেন আমরা ট্র্যাক করতে পারি। তো এই এইখানে আমরা কি করব? ওয়েবসাইট পেজ ভিউ, হ্যাঁ, দিয়ে এখানে দেব ফেসবুক বিএস মানে ব্রাউজার সাইট। ব্রাউজার সাইট আমরা ট্র্যাকিং করছি এখন। আগামী দিন আমরা ব্রাউজার সাইট কেন করা হয়, সার্ভার সাইট কেন করা হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আজকে ব্রাউজার সাইটটা কমপ্লিট করে দেব। ঠিক আছে, তো আমরা এটা সেভ করলাম। ওকে, ব্রাউজার সাইট হলো। এবার আমরা ফেসবুকের যেই আইটেম, অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, একটা ব্যক্তি প্রিভিউ করে একটা ব্যক্তি তার অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটের কোনো একটা পেজে আসলো, যে কোনো পেজ হতে পারে, তবে আমরা এটা হোম পেজকেই প্রাধান্য দিচ্ছি। ফার্স্ট টাইম হোম পেজে আসলো, তাহলে যে কোনো পেজ বলা যাবে না, কারণ কন্ট্যাক্ট পেজ হতে পারে। কন্ট্যাক্ট পেজ হলে তো কন্ট্যাক্ট পেজ হলেও এটা ফায়ার করবে। দেখেন, একটা ওয়েবসাইটে আসছি কাস্টমার, এখানে কাস্টমার হচ্ছে, তাকে ধরা পড়লো যে সে আসছে, একবার ফায়ার করছে, ফাইন। এরপরে কাস্টমার কি করতে পারে, একটা কাস্টমার আসলো, এসে সে কোনো একটা প্রোডাক্টের, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, সে ক্লিক করলো যে কোনো একটা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এখানে প্রোডাক্ট আছে, ধরে নিন যে এই প্রোডাক্টটাতে বা এই প্রোডাক্টটাতে সে ক্লিক করলো। তাহলে এই প্রোডাক্টটা ক্লিক করা মানে কি, প্রোডাক্টটা ভিউ করা, এটা একটা আইটেম, আইটেম ভিউ করা। ঠিক আছে, তো এই যে আইটেম ভিউ করলো, এই আইটেমটা এইখানে আপনার ভিউ আইটেম হিসেবে, কন্টেন্ট হিসেবে চিহ্নিত হলো। তাহলে এই যে ভিউ আইটেম, এইটা হচ্ছে আমরা যখন ট্রিগার হিসেবে নেব, তখন এটা ওয়েবসাইটে আমরা যদি এটাকে ট্র্যাক করি তাহলে সুন্দরভাবে ফায়ার করবে। তাহলে কতজন এই এই টাইপসের যে ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে, এগুলোতে হচ্ছে আপনার আসলো, এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমরা নিউয়ে আসবো। নিউ এসে আমরা এখান থেকে ফেসবুক, ফেসবুক থেকে আপনার ফেসবুকের পিক্সেল কোড, এরপরে আছে আপনার আচ্ছা, ইভেন্ট আইডিটা আমরা পরে দেখব। এখানে একটা ইভেন্ট আইডি সেট করতে হবে। আর অবজেক্ট প্রপার্টিতে এসে এখানে কিছু কাজ করতে হবে। তো এখানে কি কি কাজ করতে হবে, এটার কি কাজ, এটা আমাদের একটু জানতে হবে। একটা ফেসবুকের ডাটার মধ্যে কতগুলো কি রয়েছে, তথ্য রয়েছে, যেমন আইটেম নেম, আইটেমের আপনার হচ্ছে এখানে ভ্যালু, ডেসক্রিপশন, এই পুরো বিষয়টাকে আমরা কি বলছি, ডাটা লেয়ার। এই যে ডাটা লেয়ার গুলো আছে, এই ডাটার লেয়ার গুলোকে আমাদের কি করতে হবে, এখানে কি আছে, আইটেম নেম, প্রাইস, তারপরে আপনার হচ্ছে এই যে আইটেম ক্যাটাগরি, আইডি, এইগুলোকে ট্র্যাক করতে হবে। এজন্য আমাদের এই হচ্ছে অবজেক্টের যে প্রপার্টি নেম গুলো, এগুলোকে আমাদের দিতে হবে। তাহলে এই প্রপার্টি নেম গুলো আমরা কি কি হতে পারে, এই প্রপার্টি নেম হতে পারে, প্রথম হচ্ছে ভিউ আইটেম। ঠিক আছে, তাহলে এটা হলো ভিউ আইটেম। আমরা কি করলাম, এখানে নাম দিলাম ভিউ আইটেম এফবি, হ্যাঁ, ভিউ আইটেম ট্যাগ, এটা হচ্ছে ব্রাউজার সাইট ভিউ আইটেম। ওকে, এখন আমরা এইখানে আপনার প্রপার্টির নেম গুলো দেব। প্রপার্টি নেম গুলো কি কি হবে আপনার, ঠিক আছে, তাহলে এই কাজটা করার আগে আমাদের কিছু ভেরিয়েবল সেট করতে হবে। এখান থেকেও প্রপার্টির হচ্ছে আহ দেয়া যাবে ভেরিয়েবল গুলো, তবে আমরা এখান থেকে যে কাজটা করব, কিছু ভেরিয়েবল আগে অ্যাড করে নিব, যেগুলো আমাদের লাগবে। ঠিক আছে,
এটাকে বলে আপনার এই ডাটা লেয়ার ভ্যারিয়েবল। তো এই ডাটা লেয়ার ভ্যারিয়েবল গুলো আপনার এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা ভ্যারিয়েবল অ্যাড করলাম প্রোডাক্ট আইডির, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের নেম কি হবে? ভ্যারিয়েবলের নেম হবে প্রাইস। এখানে বসিয়ে দিলাম ভ্যারিয়েবলের এই কোড। প্রাইস হয়ে গেল। এবার হলো আপনার প্রোডাক্টের নেম। ওকে, আমাদের আরো কিছু কাজ আছে। এগুলো একবার যখন শিখে যাবেন জাস্ট ম্যাথের ক্যালকুলেশনের মতো বসাতে হবে আর দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের এই যে অবজেক্ট প্রপার্টি বসানোর জায়গা ছিল, আমরা যেখানে ট্যাগে ছিলাম, সেই কাজটা আমরা করব। তাহলে আমরা আসলাম এবার ফেসবুক পিক্সেলে। ফেসবুক কোড। এবার আপনার স্ট্যান্ডার্ড এটা কি করব আমরা? ভিউ আইটেম। তাহলে কোথায় সে ভিউ আইটেম বা প্রোডাক্টের এই ভিউ কন্টেন্ট, এবং এখানে এসে আমাদের অবজেক্ট প্রপার্টি বসাতে হবে। কোন কোন প্রপার্টি গুলো? এই হচ্ছে আপনার প্রপার্টি। তাহলে অবজেক্ট প্রপার্টির কয়টা দিতে হবে? 1 2 3 4 5টা। তাহলে আমরা এইখানে 1 2 3 4 5, ঠিক আছে, এই 5টা আমরা হচ্ছে বসাবো। তাহলে প্রপার্টির নেম কি? কন্টেন্ট টাইপ। হ্যাঁ, কন্টেন্ট টাইপ এখানে দিলাম। এটা শুধুমাত্র হবে প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট, ঠিক আছে। এবার আসি বাকিগুলো। কন্টেন্ট নেম, হুম, এটা হবে কি? ডিএলভিএফবি প্রোডাক্ট নেম। তাহলে এখানে আমরা দেব, এখানে দিয়ে আমরা এখানে খুঁজবো যে ডিএলভিএফবি প্রোডাক্ট নেম কোনটা। তাহলে এই হলো প্রোডাক্ট নেম। এটা আমরা ওই যে ভিতরে বসে আসলাম, এই জন্য আসলাম। এখন কথা হলো ভাই, এখানে যদি একটা একটা করে বসে দিতাম তাহলে কি হতো? সেটা একটা প্রোডাক্টের জন্য হতো, তখন পুরো ওয়েবসাইটের জন্য কাজ করতো না। আর এখন যেটা করলাম এটা হলো ডাইনামিক, পুরো ওয়েবসাইটের জন্য কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসলো আমাদের কি? এইখানে হচ্ছে কন্টেন্ট আইডি, মানে ওই যে প্রোডাক্টের আইডি। প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি থাকে, এই প্রোডাক্টের আইডি এইখানে আমরা কপি করলাম, কপি করে বসাই দিলাম। তাহলে এই বসানো হবে না, এখান থেকে আমাদের প্রোডাক্টের আইডিটা খুঁজতে হবে। প্রোডাক্টের আইডি। এবার আসলো আমাদের ভ্যালু। এ হচ্ছে ভ্যালু, এখান থেকে নিতে হবে ভ্যালু। তাহলে প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে।
প্রোডাক্টের প্রাইস। এবার আসলো কারেন্সি, এখানে নিতে হবে কারেন্সি। এগুলো প্রথমে দেখতে একটু কষ্ট মনে হলেও আস্তে আস্তে বুঝে ফেলবেন। এখানে মোট সেটিংস এর আর কিছু দরকার নেই, তবে এখানে আরেকটা অ্যাড প্রপার্টি অ্যাড করতে হবে, সেটা হলো ফেসবুকের ইভেন্ট। এটা আমরা পরে করব। ইভেন্ট টাইপ এটা কি কাজে লাগে ওটা আগে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলে আসছি, এইখানে হলো কি, এইটা নাম হলো ফেসবুকের ভিউ আইটেম কন্টেন্ট ট্যাগ, ঠিক আছে। তাহলে কন্টেন্ট ট্যাগের নেম দিলাম, আমরা ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম বসালাম, অবজেক্টিভস গুলো বসালাম। ট্রিগারে এসে আমরা কি করব, এবার যাব কাস্টমস ট্রিগারে, এখানে এসে আমরা এই ভিউ আইটেমটা বসাই দিব। আচ্ছা, বসাই দিলাম, ওখানে আমরা দিয়ে দিলাম, ব্যাস। এইটা আমরা সেভ করে দিব। আমাদের যখন ভিউ আইটেম হয়ে গেল, তখন মজার বিষয় হলো যে এই ভিউ আইটেম কে কেন্দ্র করেই এখানে যে তথ্যগুলো দেওয়া হয়, ঠিক আমাদের এই আপনার হচ্ছে অ্যাড টু কার্টে সে সেম তথ্যগুলোই দিতে হয়, সেম তথ্যগুলো আছে। তাহলে আমরা এইখানে যেই অ্যাড টু কার্ট মানে ভিউ আইটেমের এই একটা আইটেম ভিউ করলাম, তারপরে যে অ্যাড টু কার্ট করলাম, তথ্য সব একই, একই তথ্য। এজন্য এরা বলছে যে তোমার একটা সহজ পন্থা রয়েছে, এইটাকে তুমি কি করো, ওপেন করো, করে এটাকে একটা কপি করে ফেলো। কিভাবে কপি করবা, এইখান থেকে জাস্ট একটা কপি, কপি হয়ে গেল। এইখানে নামটা চেঞ্জ করো, যে এটা হলো অ্যাড টু কার্ট। এখান থেকে তুমি তোমার নামটা চেঞ্জ করে দাও, অ্যাড টু কার্ট দিয়ে দাও। এখানে অবজেক্টে যা থাকলো সব ঠিক থাকবে, আর এখানে যে ট্যাগ দিয়েছো এই ট্যাগের নামটা এখান থেকে চেঞ্জ করে নতুন আরেকটা কাস্টমস ইভেন্ট বানিয়ে ফেলো। এবং এই ইভেন্টটা বানালেই আমি অ্যাড টু কার্ট ইভেন্টের নামটা দিয়ে দিলাম, ব্যাস, এখানে আমার কাজ শেষ। তাহলে অ্যাড টু কার্ট ট্রিগার এখান থেকে কপি করে দিয়ে দিলাম, এই কোডগুলো দিয়ে দিব আমি আপনাদেরকে, কোনো সমস্যা নাই। কপি করবেন, পেস্ট করবেন ভিডিও দেখে দেখে, খালি বুঝতে হবে। দেন সেভ, আমার কাজ শেষ। ঠিক অ্যাড টু কার্টের পরে আমরা কি করব, চেক আউট করব। তো চেক আউটে আমাদের এত কিছুর প্রয়োজন হয় না, জাস্ট খালি কি করব, আমি চেক আউটে তেমন কিছু না, শুধুমাত্র আমার এই পিকজেল, কারণ চেক আউট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, কেউ একটা প্রোডাক্ট কিনতে পারে, কেউ দুটো প্রোডাক্ট কিনতে পারে, ঠিক আছে। তাহলে চেক আউটে আমাদের প্রাইসের প্রয়োজন হয় না, আমরা এখান থেকে চেক আউট করবো, ইনিশিয়েট চেক আউট, এখানে আমরা কোনো ভ্যালু বসাবো না। এইখানে আমরা ট্রিগারে আসবো, এসে আবার কাস্টমস, এখানে এসে আমাদের যে চেক আউটের যে বিগিন চেক আউট হয় আপনার হচ্ছে আমাদের ইভেন্ট, এই ইভেন্টটা বসাই দিব। এখন অনেক ক্ষেত্রে এই ইভেন্টটা ভিন্ন হতে পারে, ভিন্ন হতে পারে, তখন আমি, আমার যদি ফায়ার না করে লেফট সাইডে এসে দেখবো যে চেক আউটে কি ইভেন্ট ফায়ার করছে, ঠিক আছে। যেমন এখানে অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, হ্যাঁ, এরকম চেক আউটে কি ইভেন্ট ফায়ার করছে, তখন আমরা ওটা পুরোপুরি বুঝে যাব। দেখি আমাদের এখানে চেক আউটে কি ইভেন্ট ফায়ার করছে, তাহলে বুঝে যাব। তাহলে আমরা এখানে অ্যাড টু কার্ট ওপেন করি, চেক আউট করি, আমাদের এখানে কি ইভেন্ট ফায়ার করছে দেখে ফেলি। এটা ঘোরা শেষ হয়নি, ঘোরা শেষ হলে বুঝতে পারবো। এই দেখেন বিগিন চেক আউট, তাহলে এখানেও বিগিন চেক আউটই ফায়ার করছে। এইটাই হচ্ছে আমার
মূল বিষয়, যে আমার কি ফায়ার করছে ভিতরে এটা আমি দেখে বসাবো। আমি হুবহু সবসময় মুখস্থ বসাবো না, কারণ কারো কারো ওয়েবসাইটে এটা উল্টা পাল্টাও থাকতে পারে, ডেভেলপার হয়তো উল্টা করে দিতে পারে, কোনো অন্য কোনো নাম দিয়ে দিতে পারে। তখন ফায়ার না করলে ভিতরে গিয়ে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে ওকে ফাইন, আমি যে হচ্ছে আপনার কেন আমারটা ফায়ার হচ্ছে না, সেক্ষেত্রে আমি ভিতরে চেক করব, জাজ করব ভিতরে এভাবে। ওকে, এখন এখানে চেক আউট ট্যাগ, সেভ, ব্যাস চেক আউট হলো। এবার আমরা পারচেজ করে ফেলবো, এখান থেকে আমরা একটা পারচেজ করে ফেলবো। পারচেজ করলে কি ইভেন্ট ফায়ার হচ্ছে এখানে আমরা দেখতে পাবো। এই দেখেন এখানে পারচেজ ইভেন্ট ফায়ার হচ্ছে, এই পারচেজ, তাহলে আমরা এইটাকে আমাদের ইভেন্ট ফায়ারের মানে ট্রিগার হিসেবে ধরবো। তাহলে নিউ, তবে পারচেজ ইভেন্টের ক্ষেত্রে আমাদের বেশ কিছু কাজ রয়েছে, যেমন আমাদের আরো কিছু ভ্যালু অ্যাড করতে হতে হবে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলো আমরা অ্যাড করে ফেলবো কোথায়, আমাদের এই ভ্যারিয়েবলে, ভ্যারিয়েবলে ভ্যালুগুলো অ্যাড করে ফেলবো। তো চলে আসুন, ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাড করতে বলছে, ভ্যালু, আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ই কমার্স ডট ভ্যালু, কপি, পারচেজ ভ্যালু অ্যাড করলাম। আর একটা অ্যাড করতে হবে কি, একটা হচ্ছে ই কমার্স আইটেম, আর এই দুটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ভ্যালু। তাহলে এটা একটা অ্যাড করে ফেলি। ভ্যালু অ্যাড করলাম। এরপরে আছে আমাদের এই ভ্যারিয়েবল নেম হচ্ছে সিজেএস, যেটা সিজেএস দেখবেন সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ভ্যালু। হ্যাঁ, ওইটার আপনার এই ডাটা লেয়ার ভ্যালু হবে না এইখানে, তখন এই যে ডাটা লেয়ারের পরিবর্তে যে, যখন যে দেখবেন তখন সেটাকে এই যে জাভা স্ক্রিপ্ট হচ্ছে সিজেএস, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ভ্যালু। তাহলে এটাকে কপি করে, অথবা আগে এটাকে কপি করে এখানে বসায় দেন, আর এইটাকে কপি করে এইখানে বসায় দেন, নাম, নামের জায়গায় নাম, আর এই ভ্যারিয়েবল এটা জাভা স্ক্রিপ্ট। যখন সিজেএস দেখবেন, জেএস জাভা স্ক্রিপ্ট, তখন বুঝবেন এটা জাভা স্ক্রিপ্ট ভ্যালু। এতটুকু মনে রাখতে হবে এগুলো। আরেকটা আছে জাভা স্ক্রিপ্ট ভ্যালু, প্রোডাক্ট নেম, এটাও জাভা স্ক্রিপ্ট ভ্যালু। এই দিয়ে সেভ, সেভ হলো। এখন আমরা কি করব, আমাদের ফাইনাল পারচেজ ট্রিগারটা ফায়ার করব। তার পূর্বে আমরা একটু সাবমিট করে দিব। এখন আমার
ট্যাগ পারচেজ ফেসবুক এখানে আসতে আমাকে পারচেজ সিলেক্ট করতে হবে, আর অবজেক্ট প্রপার্টিজটা আমাকে এখানে সবগুলো দিতে হবে। কি কি দিতে হবে? এখানে লেখাই আছে কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট হয়, তাহলে এখানে অলওয়েজ প্রোডাক্ট দেব। স্মল লেটার যেভাবে আছে সেভাবে দিতে হবে। কন্টেন্ট নেম, কোনো কিছু এগুলো চেঞ্জ করবেন না, চেঞ্জ করতে গেলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এটা দিব, এটা হুবহু বসাবেন। কন্টেন্ট নেম হবে পারচেজ প্রোডাক্ট নেম, ঠিক আছে। কন্টেন্ট নেম হচ্ছে CJS FB পারচেজ প্রোডাক্ট নেম। তাহলে এখানে আমাদের CJS পারচেজ প্রোডাক্ট নেম, এটা সার্চ করলে চলে আসবে। কন্টেন্ট আইডি CJS প্রোডাক্ট আইডি, তাহলে CJS সার্চ করলে প্রোডাক্ট আইডিটা চলে আসবে। CJS প্রোডাক্ট আইডি। এবার আমার হচ্ছে ভ্যালু, তাহলে এই ভ্যালু আমাকে অ্যাড করতে হবে। ভ্যালুটা হচ্ছে আপনার DLVFB পারচেজ ভ্যালু, PUR DLVFB পারচেজ ভ্যালু। এবার আমরা কারেন্সি অ্যাড করব। কারেন্সি এখানে সার্চ করলে পেয়ে যাব। আরেকটা আছে অর্ডার ভ্যালু, অর্ডার আইডি। তো এইটাকে আমাদের অর্ডার আইডি হচ্ছে, এখানে আমাদের অর্ডার আইডি তো দেয়া নাই, এজন্য আমাদের কি করতে হবে, একটা ক্রিয়েট করে ফেলতে হবে বিল্ড ইন করে। এটা হলো ডাটা লেয়ার, DLVFB অর্ডার আইডি, আর এখানে আপনার এই অর্ডার আইডি দিয়ে করতে হবে, কাজ করে ফেলতে হবে। এবার আসি এখানে পরবর্তীতে অ্যাড প্রপার্টি আরেকটা আমাদের করতে হবে, এটা হলো বলা হয় ইভেন্ট আইডি, ফেসবুক ইভেন্ট আইডি। হ্যাঁ, তো এটা আমরা কেন অ্যাড করব, এটা আমরা যখন সার্ভার সাইড করব সেটা বিস্তারিত বর্ণনা করে তখন ফেসবুকের ইভেন্ট আইডিটা অ্যাড করতে হবে। তবে ট্রিগার আমরা চলে আসি। এবার ট্রিগার কাস্টমস, এইখানে আসবে পারচেজ। হ্যাঁ, পারচেজ পারচেজের পিটা ছোট অক্ষরের হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো পারচেজ ট্রিগার। তবে এখানে আরেকটা বিষয় অ্যাড করতে হবে, যেটা হলো আপনার এই এখানে কিছু ভ্যালু অ্যাড করতে হবে আরো। কাস্টমারের সেটা আগে ট্রিগারটা করে ফেলি, তারপর দেখছি। কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার অ্যাড করতে হবে এখানে, কেন করতে হবে সেটা আমরা দেখছি। সেভ হয়ে যাক। তাহলে পারচেজে আসলাম,
পারচেজ দিলাম, পারচেজ, অবজেক্ট দিলাম, অবজেক্ট প্রপার্টিজ, মোর সেটিং, এখানে সে ইভেন্ট দিতে হবে, অ্যাডভান্স, অ্যাডভান্সে এসে এটা আমাকে দেখতে হবে একটু, থেকে আউট হয়েছে, কাস্টমারের ডাটাটা দিতে হবে। তাহলে আমাদের একটা জিনিস বাকি থাকলো, মনে রাখবেন যে এটা আমাদের দেখাতে হবে একটু, কাস্টমার ডেটা ইমপ্লিমেন্ট ফর ডেটা, ডেটা প্যারামিটার। এটা কেন করা হয়, যে ওই যে আমরা চেক আউটে গিয়ে আমাদের নাম বসাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার হচ্ছে, ও আচ্ছা, এটা তো আমরা ইয়াতি বসিয়ে দিতে পারি জিপ কোডে, ডাটা লেয়ারে, আচ্ছা ফার্স্ট নেম ডাটা লেয়ার ফার্স্ট নেম, আচ্ছা কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটারে বসিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এটা আমরা এখানে বসাই দিতে পারি আর কি, এইভাবে করে যেভাবে বসালাম। হুম, এটা এখান থেকে এই যে ফার্স্ট নেম, এখানে কি আর কোন অপশন আছে, টেক্সট সিকোয়েন্স ওয়ান্স পার অর্ডার, সেটা আমি আরেকটু বার দেখি, ওকে, তো একটু যা লাগছে, কাস্টমস এর বসানোর কোনো সুযোগ নেই, টু, ঠিক আছে, ইনেবল ডাটা প্রসেসিং অপশন, লিমিটেড, অবজেক্ট, ঠিক আছে, অ্যাড প্রপার্টি ছাড়া আর বসার সুযোগ দেখছি না, ট্যাগ সিকোয়েন্স, অ্যাডিশনাল মেটা ডাটা, আচ্ছা এটা আমার সম্ভবত এখানেই বসবে, অ্যাডিশনাল মিটার ডাটাতে কি ভ্যালু, হ্যাঁ, যে কাস্টমার ডাটা প্যারামিটার, বাট আমি একটু কনফিউজড, এই জন্য এটা আমি এখন রেখে দিচ্ছি, এটা সামনের দিন আমি এটা অ্যাড করে দিব না আর কি, কোথায় কমপ্লিটলি বসাতে হবে, মাথা থেকে আউট হয়ে গেছে। এনিওয়ে, সো আমরা এবার ফায়ারিং করে দেখে নিব আর কি, হ্যাঁ। এই ডাটাটা দেওয়া হয় যে আপনার চেক আউটে গিয়ে এই যে আমরা ডাটাগুলো বসাচ্ছি এগুলো ট্র্যাক করার জন্য, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল, এগুলোর জন্য। তো আমরা একটু এবার আমি কি এতক্ষণ ছিলাম না? হ্যালো, জাস্ট না কয়েক সেকেন্ড, হ্যালো, হ্যালো, জি ভাই আছেন। ছিলেন তো স্যার, মাঝখানে কয়েক সেকেন্ড ছিলেন না। শোনা যাচ্ছে ভাইয়া? আচ্ছা এই নেট গেছিল গো আর কি, যাই হোক, তাহলে আমরা একটু ছেড়ে দিয়েছিল নেট, 1 মিনিট হবে না রেকর্ড, তো এই আমরা হচ্ছে সব মোটামুটি রেডি করে ফেললাম, এখন শুধুমাত্র রিভিউ করব, দিয়ে দেখব যে আমাদের কি অবস্থা, সবগুলো ফায়ার করছে কিনা। ওকে, এবার আসলাম আমরা যে কোনো একটা প্রোডাক্টে, এই কন্টেন্ট ফায়ার করছে, ওয়েবসাইট পেজ ভিউ ফায়ার করছে, আমরা এবার চলে আসছি অ্যাড টু কার্টে, অ্যাড টু কার্ট ফায়ার করছে, আমরা এবার চলে যাচ্ছি চেক আউটে, চেক আউট ফায়ার করছে কিনা দেখে নেই, চেক আউট ফায়ার করছে, আমরা এবার চলে যাব পারচেজে এবং প্লেস করে দেব অর্ডার। ওকে, পারচেজ ফায়ার করছে, তাহলে আমাদের সবগুলোই ফায়ার করছে। এই হচ্ছে আমাদের, এইটাকে বলে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ব্রাউজার সাইট ট্র্যাকিং। এখানে ট্র্যাকিং পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রাউজার সাইট আর একটা হচ্ছে সার্ভার সাইট। তো এই দুইটা কেন করা হয়, এটার মানে কেন প্রয়োজন, ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট ট্র্যাকিংটা কেন প্রয়োজন, এটা মূলত
অনেক কথা আছে লম্বা, আগামী দিন আমরা এই কথাগুলো শুনবো এবং ব্রাউজার সাইড সার্ভার সাইড ট্র্যাকিং এর গুরুত্বটা বুঝবো। সেই সাথে আমরা কি করব হচ্ছে বাকি কাজগুলো সার্ভার সাইডটা ট্র্যাকিং করে আমরা এখান থেকে মোটামুটি ফেসবুক ট্র্যাকিংটা দেখে বিদায় নেব আর কি। ঠিক আছে, সো এই ছিল আমাদের কাজ। আমরা একটু দেখে নিই আমাদের ইভেন্টগুলো যে ফায়ার করছে কিনা, ইভেন্টগুলোর কি অবস্থা, একটু রিলোড দিয়ে দেখে নিই। এই হচ্ছে ব্যাপার। তো এইখানে পারচেজটা আসতে একটু সময় নেই, এখানে পারচেজটা আসতে একটু সময় নেই, মোটামুটি এই চলে আসছে অলরেডি। হ্যাঁ, সবগুলো ফায়ার করছে। সো আজকের মতো এ পর্যন্তই। ভিডিও লম্বা হবে, ক্লাস লম্বা হবে,